একটি জান্নাত আমার কাম্য। জেনা করা আমাদের সমাজের প্রচলিত একটা বিষয়ে দাঁড়িয়েছে। প্রতিনিয়ত আমরা এটা দেখছি। 2016 সাল 20 মাস কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের ছাত্রী সোহাগী আক্তার তনুকে ধর্ষণ অতঃপর হত্যা। মাঝখানে অনেকে ধর্ষিত হয়েছেন, পরিশেষে ব্যাপকভাবে একটা আলোড়ন সৃষ্টি করলো। কোথায়? 2019 সাল 6 এপ্রিল ফেনীর সোনাগাজীতে নুসরাতকে শ্লীলতাহানি অতঃপর কেরোসিন ঢেলে তাকে হত্যা করা হলো। জয়পুরহাটের আশ্রয়ন প্রকল্পে আরতু রানীকে ধর্ষণ অতঃপর হত্যা করা হলো। এরকম হাজারো ঘটনা আমাদের মাঝে ঘটছে। কেন ঘটছে? আজও আমরা তাকওয়া অর্জন করতে পারিনি, আজও আমরা খোদাভীতি আল্লাহভীতি অর্জন করতে পারিনি, যার কারণে আজকে আমাদের সমাজের এই পরিস্থিতি। যদি পবিত্র কোরআন এবং সহিহ হাদিস অনুযায়ী একজন ধর্ষকের বিচার হতো, তাহলে এরকম পরিস্থিতি হয়তো বা ঘটতো না। আর আমাদের উচিত হবে, আমাদের জানার মধ্যে একটা ভুল রয়েছে। মানুষ শুধুমাত্র জানে তার যৌনাঙ্গের মাধ্যমে জিনা হয়। আপনার এই ধারণা ভুল, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফালাইনাইনি জিনাহুমা নাজরুন, চোখের জিনা হচ্ছে দেখা, ওয়াল উজনানি জিনাহুমা ইস্তিমাউন, কানের জিনা হচ্ছে শোনা, মুখের জিনা হচ্ছে বলা, অন্তরের জিনা হচ্ছে কল্পনা করা, হাতের জিনা হচ্ছে ধরা, পায়ের জিনা হচ্ছে চলা, আর লজ্জা স্থান সেটা সত্য বা মিথ্যাতে পরিণত করে। আজকে মিডিয়া এসেছে আমাদের মাঝে, তথ্য প্রযুক্তি আমাদেরকে অনেক কিছু দিয়েছে, তবে নগ্নতা আমাদের মধ্যে দিয়েছে। আপনি আপনার দৃষ্টিকে অবনত করুন। জিনা নামক এই জঘন্য অপরাধ থেকে আমরা বেরিয়ে আসতে পারবো, অবশ্যই পারবো, ইনশাআল্লাহ পারবো। আল্লাহ রাব্বুল আলামিন আল কোরআনের 33 নম্বর সূরা আহজাব 33 নম্বর আয়াত বলছেন, ওয়াকান্না ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতুল উলা and stay in your houses, don't display yourself like that of the time of ignorance। মহিলাদেরকে উদ্দেশ্য করে বলা হচ্ছে, তোমরা বাড়িতে অবস্থান করো, তোমরা বাড়িতে অবস্থান করো এবং জাহিলিয়াতের নারীদের ন্যায় তোমাদের সৌন্দর্য প্রকাশ করো না। তাহলে আমরা জিনা থেকে কিছুটা বেঁচে থাকতে পারবো। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কুল্লিল মুমিনিনা ইয়াগুযযু মিন আবসারিহিম, টেল দ্য বিলিভিং ম্যান টু lower their gaze from looking at forbidden things and protect their personal parts from illegal sexual act। আমাদের উচিত হচ্ছে দৃষ্টিকে অবনত করা, যে প্রাইভেট পার্টস আছে এইগুলোকে হেফাজত করা। জালিকা আসকালা লাহুম, এটা হচ্ছে দ্যাট ইজ পিওরার ফর দ্যাম, এটা আমাদের জন্য উত্তম, এটা আমাদের জন্য ভালো। কয়জনই বা মানলাম, কয়জনই বা শুনলাম? সমত উপস্থিতি, আসুন আমরা এই কারণগুলো, কবরের আযাবের যে কারণ রয়েছে, এগুলো থেকে বিরত থাকি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে কবরের কঠিন আযাব থেকে মুক্তি দান করুন, আমিন।